কি বললাম পাস্ট পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল সব বুঝতে পারলাম ভার্ব প্লাস আইএনজি ফর্ম প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে পাস্ট পার্টিসিপল কি হিসেবে কাজ করবে ভার্বের 3 নম্বর ফর্ম অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে কি হিসেবে কাজ করবে অ্যাডজেক্টিভ ক্লিয়ার হয়েছে এবারে এইটা আমরা দেখতে পাই যে এই পাস্ট পার্টিসিপল আমরা কোন কোন জায়গায় দেখতে পাই না আমরা মনে রাখবি পাস্ট পার্টিসিপল সব সময় একটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে এটা তো আমরা জানলাম বেসিক নিয়ম নাকি জানি তো দুই নম্বর কি না এগুলো সব আমাদের প্যাসিভ ভয়েস ইউজ হবে কিসে প্যাসিভ ভয়েস আর কোথায় ইউজ হতে পারে না আমাদের যতগুলো পারফেক্ট টেন্স আছে না হ্যাঁ যতগুলো কি টেন্স আছে পারফেক্ট টেন্স এগুলোতে আমাদের পাস্ট পার্টিসিপলের সব एग्जांपल আমরা দেখতে পাবো ঠিক আছে উদাহরণ দেখতে পাবো সব পাস্ট পার্টিসিপল একটা করে एग्जांपल দিয়ে দেখাচ্ছি যেটা সব কাজ করবে অ্যাডজেক্টিভ হিসেবে কি হিসেবে অ্যাডজেক্টিভ হিসেবে প্রথমে আমরা দেখব অ্যাডজেক্টিভ হিসেবে কি তাহলে আই হ্যাভ আ ব্রোকেন চেয়ার কি আছে আই হ্যাভ আমার আছে কি আছে এই ব্রোকেন চেয়ার একটা চেয়ার আছে যে চেয়ারটা কেমন ভাঙা তাহলে এই চেয়ারটা কি বলে নাউন এটা নাউন বলে নাউন এর কি বসে অ্যাডজেক্টিভ বসে অ্যাডজেক্টিভ এর এই ফর্মটা যেটা ভার্বের সঙ্গে আইডি ফর্ম আছে ব্রেক ব্রোক ব্রোকেন এই ফর্মটার নাম হলো পাস্ট পার্টিসিপল কি নাম হিয়ার যেমন কি হতে পারে বয়েলড এগ হতে পারে বয়েলড ওয়াটার হতে পারে তাহলে এইগুলো সব আমাদের কি পার্টিসিপল পাস্ট একটা ক্লিয়ার হলো দুই নম্বর যে প্যাসিভ ভয়েস কোনটা না আমরা বলতে পারি the poem was written by me লিখলাম the poem was written by me এই পোয়েমটাকে লেখা হয়েছিল কার দ্বারা আমার দ্বারা এটা একটা প্যাসিভ ফর্ম বলে প্যাসিভ ভয়েস বলে তো এগুলোর মধ্যে কোনটা আমাদের পাস্ট পার্টিসিপল বলে রিটেন বলে রাইট রোড রিটেন আমাদের হিসাব কি হিসাব হচ্ছে প্যাসিভ ফর্ম হচ্ছে তাহলে প্যাসিভ ভয়েসও আমাদের পাস্ট পার্টিসিপলে ইউজ হয় ক্লিয়ার হয়েছে এবারে থার্ড ওয়ান ইজ কি পারফেক্ট টেন্স যতগুলো আমাদের পারফেক্ট টেন্স আছে যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট টেন্স আছে না এই সকল ক্ষেত্রে ফিউচার পারফেক্ট টেন্স এগুলোর ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করব না পাস্ট পার্টিসিপল एग्जांपल যেমন বলি হি হ্যাজ eaten the mango মানে সে খেয়েছে সে কি খেয়েছে ম্যাঙ্গো এটা কি টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স বড় প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে এই যে ইটেন ওয়ার্ডটা এই যে ইটেন এই ভার্বটা এই ভার্বটা কি এখানে অ্যাকচুয়ালি পাস্ট পার্টিসিপল মানে যে পারফেক্ট পারফেক্ট পার্টিসিপল কি শিখবো পারফেক্ট পার্টিসিপল এই পারফেক্ট পার্টিসিপল হচ্ছে দুই ভাগে ভাগ করে কয় ভাগে ভাগ করে দুই ভাগে একটা হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভ আর একটা প্যাসিভ অ্যাক্টিভ হচ্ছে হ্যাভিং প্লাস বি3 ফর্ম ওকে আর প্যাসিভ হচ্ছে হ্যাভিং বিন এটা হ্যাভিং প্লাস বি3 ফর্ম আর এটা হ্যাভিং বিন প্লাস বি3 লিখিস দেখো বুঝলে ঠিক আছে পারফেক্ট পার্টিসিপল কি একটা কাজ সংগঠিত হওয়ার পর আরেকটা কাজ সংগঠিত হয়েছিল এরকম বুঝাবো মানে দুটো কাজ বুঝাবো কয়টা কাজ বুঝাবো একটা হয়েছিল তারপর আরেকটা হয়েছিল এরকম বুঝতে পারলে আমরা পারফেক্ট পার্টিসিপল ইউজ করব মানে পুরো কাজটা কমপ্লিটেড বুঝাবো কমপ্লিট হয়ে গেল হ্যাঁ তখন আমরা এটা ইউজ করব যেমন আমি একটা एग्जांपल দিচ্ছি যে হ্যাভিং completed his work having completed his work কাজটা কমপ্লিট করার পর নাকি he took rest সে বিশ্রাম নিয়েছিল তাহলে এখানে দুটো কাজ আছে একটা কাজটা কমপ্লিট করা আর একটা বিশ্রাম নেওয়া একটি সম্পূর্ণ হওয়ার পর আরেকটা সম্পূর্ণ হয়েছিল তাহলে এই হেভি প্লাস এই যে কমপ্লিটেড ওয়ার্ডটা আছে না এটা ভার্বের 3 নম্বর কোন হলো তাহলে এটা আমাদের অ্যাক্টিভের মধ্যে পড়ছে যেটা একটা কিসের एग्जांपल পারফেক্ট পার্টিসিপল মানে পুরোপুরি হেভিং কমপ্লিটেড কাজটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট করার মধ্যে রেস্ট নিয়েছে ক্লিয়ার হয়েছে আরেকটা কি হতে পারে বেসিক হয়েছে হেভিং been beaten by the teacher he
went home. Having been beaten by the teacher, এই যে বাই লাগিয়েছি না, বাই আমাদের কিসে লাগে? প্যাসিভ ভয়েসে লাগে। তাহলে having been beaten by the teacher, টিচার দ্বারা মার খাওয়ার পর, মানে পুরো মার খাওয়ার পর টিচারের দ্বারা, টিচার দ্বারা মানে শিক্ষক মহাশয় মেরেছে, সে পুরো মারটা কমপ্লিট হওয়ার পর সে কি করেছে? হি ওয়েন্ট, সে বাড়ি চলে গেছে। জানা হয়েছে? তারপরে ওকে তো যে মারটা দিয়েছে, সেই মারটা কে দিয়েছে? টিচার দিয়েছে। তাহলে পুরোপুরি এটা কাজটা চালু দ্বারা তো মারি গেছে। এটা তো প্যাসিভ ফর্ম, এটা কি ফর্ম? এটা হ্যাভিং এর পরে বিন আছে তো, তাহলে এটা কি ফর্ম? প্যাসিভ ফর্ম। আর এই বিটেনটা কোন ফর্ম আছে? 3 নম্বর ফর্ম। তাহলে এটার দুটোর एग्जांपल, একটা যে হ্যাভিং কমপ্লিটেড ভালো 3 নম্বর ফর্ম, একটা যে হ্যাভিং বিন বিটেন। ঠিক আছে? অথবা হ্যাভিং বিন ফিনিশড, অনেক ভাবে লেখা যেতে পারে। ঠিক আছে? একটা एग्जांपल দিলাম। তাহলে এই দুটো ফর্ম হচ্ছে আমাদের কি? কিসের एग्जांपल? পারফেক্ট পার্টিসিপল। যেখানে আমাদের দুটো কাজ হয়ে যাবে, একটা কাজ সংগঠিত পুরোপুরি হয়ে যাবে, তারপর আরেকটা কাজ সংগঠিত। ক্লিয়ার হয়েছে? তো এটা एग्जांपल এর মধ্যে পারফেক্ট পার্টিসিপল।